Countdown's close. Ready? Ooh, this is 3, 2, 1. Ya Allah! Look at him go! যখন কেউ দেখে একটা ইরানি মিসাইল ইসরায়েলে গিয়ে আঘাত করছে, তখন অনেকেই প্রশ্ন করে একটা কেন, অনেকগুলো কেন না। কিন্তু বেশিরভাগ মানুষই এটা ভাবে না যে এই একটা মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছাতে কত স্তরের বাধা পার হয়েছে। একটা মিসাইল যদি সত্যি ইসরায়েলে গিয়ে আঘাত করে, সেটা কোনো ছোট ঘটনা না, কারণ সেই মিসাইলকে পার হতে হয় বহু স্তরের রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম, নৌবাহিনী ও ফাইটার জেটের বাধা। তো কী এই প্রতিরক্ষা ব্যবস্থা, কীভাবেই বা কাজ করে এই প্রতিরক্ষা ব্যবস্থা, কীভাবেই বা এতগুলো উন্নত ব্যয়বহুল মিসাইলকে আটকে দেয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাই বলে একটা কেন বলার আগেই বোঝা দরকার এই একটার পথ কতটা কঠিন ছিল। অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধটা শুধু ইরান বনাম ইসরায়েলে নয়, বরং এটা অনেকটা এমন ইরান ভার্সেস ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের নেটওয়ার্ক। তো চলুন দেখি একটি মিসাইল ইসরায়েলে পৌঁছাতে কতগুলো বাধা অতিক্রম করতে হয়। প্রথম স্তরেই রয়েছে দূরবর্তী রাডার ও নজরদারি। ইরান থেকে যে মিসাইলটি ফায়ার করা হয়, সেই মিসাইলটি প্রথমেই নজর পড়ে বিভিন্ন দেশের রাডারে, যেমন পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ, আজারবাইজানে ইসরায়েলি রাডার এবং তুর্কমেনিস্তানের রাডার স্টেশন। দ্বিতীয় স্তরে রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইল সামনে এগোলেই এটি পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এয়ার ডিফেন্স নেটওয়ার্কের নজরে। ইরাকে মার্কিন ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা, সিরিয়ার মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, সৌদি আরবের রাডার ও এয়ার ডিফেন্স, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা, বাহরাইন ও ওমানের রাডার নেটওয়ার্ক। এতেই ক্ষান্ত হয়নি, এরপরে মিসাইলকে পার হতে হয় তৃতীয় স্তরের বাধা, যুদ্ধ বিমান প্রতিরোধ। আকাশে যখন মিসাইল দেখা হয় তখনই সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন দেশের ফাইটার জেট, যেমন জর্ডানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান, ইসরায়েলের আকাশে মার্কিন যুদ্ধ বিমান, জর্ডানে ব্রিটিশ যুদ্ধ বিমান, ইসরায়েলে ব্রিটিশ যুদ্ধ বিমান, জর্ডানে ফার্সি যুদ্ধ বিমান, ইসরায়েলে ফার্সি যুদ্ধ বিমান। এই সব ফাইটার জেট থেকে পাশ কাটানোর পরে মিসাইলকে ফেস করতে হয় চতুর্থ স্তরের সমুদ্র প্রতিরক্ষা। মিসাইলের বিরুদ্ধে প্রতিরোধে অংশ নেয় সমুদ্রের প্রতিরক্ষা ব্যবস্থাও, যেমন লোহিত সাগরের মার্কিন জাহাজের এয়ার ডিফেন্স, ভূমধ্যসাগরের মার্কিন নৌবহর অঞ্চলে ব্রিটিশ বিমান ঘাঁটি। এরপরে আসে পঞ্চম স্তরের প্রতিরক্ষা, যেটা চূড়ান্ত প্রতিরক্ষা ব্যবস্থা নামে পরিচিত, যেটা হয় ইসরায়েলের আকাশে। সব বাধা পেরানোর পর মিসাইল যখন ইসরায়েলের আকাশে পৌঁছায়, তখন সেটিকে মোকাবেলা করতে ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন মার্কিন TPY-2 রাডার, মার্কিন THAAD মিসাইল ডিফেন্স সিস্টেম, ইসরায়েলের অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সর্বশেষ ডেভিড স্লিং, যেটা আয়রন ডোম নামেও পরিচিত। তাই যখন খবর আসে যে একটা ইরানি মিসাইল ইসরায়েলে গিয়ে আঘাত করেছে, তখন মনে রাখতে হবে ওই একটা মিসাইল পৌঁছানোর আগে বহু স্তরের প্রতিরক্ষা অতিক্রম করেছে। এই কারণে আধুনিক যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে ওঠে একটি পুরো অঞ্চলের প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে ইরানের মতো একটা শক্তিশালী দেশ এতগুলো মিসাইল ছোড়ার পরেও মাত্র এক দুটি কেন ইসরায়েলে গিয়ে পড়ে। এরপরে আশা করছি আপনাদের এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না। আমি হাফলার এরকম আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। ততদিনের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।